চুলগুলো আর চোখের মধ্যে ঢুকে যাবে কিন্তু। কি করছে দেখো, হাসছে কিরকম করে। পারবে তো বসতি, ব্যাগটা নাই বাবার কাছে দাও, ব্যাগটা বাবার কাছে দাও, সামনে নেবে খুনি। আমার বাড়ির পাশেই সব পাটালি ফাটালি তোমার হয়, তৈরি হয় খেজুরের রস জাল দিয়ে। কি রান্না হয়েছে দেখাই। এটা হচ্ছে মা বাড়িতে বড়ি দিয়েছিল সেই। তুমিও বুঝতে পেরেছো আমরা বালি চলে যাচ্ছি। চল আজকে থেকে যাই সুহানি। সুহানি একটা ব্যঙ্গাত্ম হাসি দিল। এই তো হেলমেটের ভেতরে ঢোকাতে হচ্ছে। শুনিস করে কি হয়েছে? চুপ 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 দেখ কি করছে। কি গো এই দেখো একজন ঝাড় দিচ্ছে। সুহানি আয় এখানে আয়। কি 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 হয়েছে? কি কি কি? গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। সকাল সকাল দেখো ক্ষীরকদম আঙ্কেলের সাথে কত কথা বলে যাচ্ছে। টাকা ক্ষীরকদম কোথায়? এইদিকে, আমি এইদিকে এইদিকে। ওলে বাবলে এত হাঁচি কেন সকাল সকালে? তোমার চুলগুলো আর চোখের মধ্যে ঢুকে যাবে কিন্তু। কি করছে দেখো, হাসছে কিরকম করে। আমার খুব আক্ষেপ ছিল যে আমি ক্ষীরকদমকে একদম হাসতে দেখি না। দেখ কতটা হাসছে তোর ছেলে। এরকম করে হাসে কই? আমি আজকেই প্রথম দেখছি। হ্যাঁ ওই ওই চুল যাচ্ছে মুখে। দেখ কাবিয়া কি হাসছে দেখ। এই তো কোথায় আমার পুতুচোনা? শিম গাছটা কালকে দেখাচ্ছিলাম, বাবাই পাটছিল। ওপরটা দেখো শুধু ভর্তি শিম এতে। আচ্ছা এইসব ভর্তি হয়ে আছে। আর এইটা হলো আমাদের সেই যে আমার ফেভারিট আম গোলাপ খাস। গোলাপ খাস গাছে আম কোনো বছরই মিস যায় না। প্রচুর মানে মুকুল এসছে দেখো। আচ্ছা আয় সুহানি কই? ছাদ থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। ভালো লাগে এগুলো। আমি পরে যখন ভিডিও এডিট করি কিংবা ভিডিওটা আবার যখন নেক্সট টাইম দেখি তখন ভালো লাগে যে বাড়ির সব কিছু দেখতে পাই। বলো মেয়েদের তো এটাই মানে, এই যে বাড়ি থেকে বেরোবো আবার কবে আসবো এইরকম মনে হয়। তো এগুলো যখন ভিডিও করে রেখে দিই আমি তখন খুব ভালো লাগে দেখতে। এই গাছটাতেও দারুণ আম হয়েছে, কিন্তু এই আছে আমটাও অতটা ভালো না, হিমশকর নয় এটা। আর এই হলো সজনে ফুল। এখনও সজনে ফুল এই দেখো, যেগুলো সেই সজনে ফুল বাজারে বিক্রি হচ্ছে না এখন, ওই পক্সের জন্য সবাই বলে খেতে এই সময়। তো এখনও তো এই গাছে এখনও এই ফুল হয়েছে। ডাটা কি জানি, পাতা কোথায় গেল বুঝতেই পারছি না। ওই পাতা মনে হয় সব পড়ে গেছে, আবার হবে।
এত কাঁঠাল গাছ, লিচু গাছ সবই তো দেখেছো। তো আপাতত এখন মা ক্ষীরকদমের জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে গেছে। আমি আবার এই 1 গামলা নিয়ে এসছে আমার মেয়ের জামা কাপড় একেবারে কেচে ধুয়ে শুকিয়ে বাড়ি নিয়ে যাবো। বাবা এখন যাচ্ছে আমার মাকে একটু বেড়া চাপায় ছাড়তে। মা যাচ্ছে আমার মানে মাসির ছেলের মেয়ে হয়েছিল তাকে দেখতে যাচ্ছে। গরম হয়ে গেছে না সিট? কখন থেকে রোদে দাঁড় করিয়ে রেখেছো গাড়িটা? ওই ছাওয়ায় নিয়ে যাও, এখন আপাতত ছাওয়ায় নিয়ে যাও। খা ওয়াটারটা খা। পারবে তো বসতি? ব্যাগটা নাই বাবার কাছে দাও, ব্যাগটা বাবার কাছে দাও, সামনে নেবে খুনি। আচ্ছা আস্তে আস্তে চালিও। হ্যাঁ যাও। ও মা চলো মা, কাজকর্ম করলাম এবার। আজকে এখনো ঘর মোছা হয়নি আমাদের, কাজকর্ম পুরো শিখেই। এখনো ক্ষীরকদমকে স্নান করাতে হবে। ক্ষীরকদম ঘুমোচ্ছে বলে মা চলে গেল, মাই করিয়ে দেয়। তো এখন আমি ঘরটা মুছে নি, আসিবা ততক্ষণ জোগাড় করে নে রান্নার। হ্যাঁ ডাটা দিয়ে বড়ি দিয়ে ঝোল করলে হবে। এই যে মা এখন চলে গেল, এবার আসিপা একা একা। আমরা তবু আছি বলে, না থাকলে তো ওকে একাই থাকতে হতো। তো আজকাল আর আমাদের উনুনে রান্না করে না। আগে দেখতে যে এসে উনুনে রান্না করছে, উনুনে করে না। বাচ্চা নিয়ে তো আর পেরে ওঠে না, কোন দিকে একবার ঘরে যাবে, একবার এই নিয়ে আসো ওই নিয়ে আসো, এই করতে করতে আজ কয়েকদিন মা বলছিল যে উনুনে আর রাঁধে না। তাও জোগাড় করে রেখেছে হট করে কোনো দিন করতে হলে। তো এখন আমি ঘরটা মুছে নিই। আজ হলো সোমবার আর আজকে সুয়ানির রিহার্সাল ছিল। আমি ওকে স্কুলে যে আন্টি ডান্সে আছে রিহার্সাল করাচ্ছে, আমি আসার সময় বলে এসেছিলাম যে ও মানডেতে আসতে পারবে না, যদি টুইসডে থেকে আসে অসুবিধা হবে। ছুটি হয়ে গেলেও স্কুল এই যে ওকে রিহার্সালের জন্য যেতে হবে। তো বলছিল যে না ওরকম কামাই করলে হবে না, ও ছোট ভুলে যাবে। তারপর অনেকবার রিকোয়েস্ট করার পর বললো ঠিক আছে, কিন্তু টুইসডে কিন্তু অবশ্যই ওকে নিয়ে আসবেন। তো সেই উদ্দেশ্যেই ভেবেছি, প্রথমে ভেবেছিলাম যে আজকে সকালেই চলে যাবো, তাহলে না থাক পরে দুপুরবেলা যাই, আসিপাও একা থাকবে। চলো নিয়ে নিলাম ঘর মোছার জলটা, লাঠি আর এই যে লাঠি। কেমন মাম্মা? হ্যাঁ লাঠিটা নে তো মা, আমি বালতিটা নিই। নিয়ে চলো ওপরে, চলো ওপরে তোলো, ওপরে তোলো, আমি তো ঘর মুছবো তো, বলো চলো চলো চলো। এই যে ঘর মুছছিলাম, ওই ঘরটা মোছা হয়ে গেছে, এই ডাইনিংটা মোছা হয়েছে, আশিকাদের ঘরটা মোছা হয়ে গেছে। এরা দুজনে এই ঘরের অবস্থা কি করে রেখেছে দেখো, সুয়ানি আর কাবিয়া। আমাদের টুবলু ঘুমাচ্ছে এর মধ্যে, টুবলু ক্ষীরকদম যা ইচ্ছা বলে যাচ্ছে আমি ওকে। আশিফা এদের দুজনকে স্নান করিয়ে দিয়েছে। ওই দেখো বাবার পাশে বসে বসে ফোন দেখছে না খেলা করছে। আশিফা গেছে স্নান করে ছাদে জামা কাপড় মেলতে, সাথে আমি রান্না করছি। কি রান্না হয়েছে দেখাই। এটা হয়েছে মা বাড়িতে বড়ি দিয়েছিল, সেই বড়ি দিয়ে ডাঁটা আলুর তরকারি। এখানে একটা আলু সিদ্ধ করে রেখেছি, যে আমাদের দোকানে একটা বাচ্চা ছেলে আছে, সে তরকারি খায় না নাকি, রোজই আলু সিদ্ধ দিয়ে খায়, তার জন্য আলু সিদ্ধ হয়েছে। এখানে হয়েছে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে। আমি পাবদা মাছে পেঁয়াজও দিই, পেঁয়াজ টমেটো দিয়েই করেছি, এটা ভালোবাসে একজন। আর এখানে হচ্ছে শিম ভাজা। তো শিম ভাজতে ভাজতে তরকা না তলায় পুড়ে যাচ্ছিল, কারণ শিমটা প্রথমে আস্তে দিয়ে রেখেছিলাম। তো আমি ওই জন্য আবার এই ফ্রাইং প্যানটাই দিলাম। এটা নর্মাল ফ্রাইং প্যান, তো এতে দিলে তলায় লাগবে না, ওই জন্য এতে একটু তেল দিয়ে আবার এতে দেবো, কারণ ওতে এখনও মানে ভাজা হয়নি কিন্তু তলায় লেগে যাচ্ছে, বুঝছো? প্রবলেমটা হলো এটাই। একটা জিনিস দেখায়,
আমার মামার বাড়ি একদম গ্রামের দিকে, একদম গ্রামে মানে মামার বাড়ির পাশেই সব পাটালি ফাটালি তোমার হয়, তৈরি হয় খেজুরের রস জাল দিয়ে। তো এই যে পাটালি, মামা ওই মা গেছে যে মাসির ছেলের মেয়েকে দেখতে, তো মামারা এসছে, মামাদের সাথেই গেছে বাসে করে বেড়াচাপা থেকে। এই যে পাটালি দিয়ে গেছে, পাটালি পাঠিয়ে দিয়েছে মামা, ঠিক আছে। মা বলছিল একটা নিয়ে যেতে, দেখি একটা নিয়ে যাব। আমার সাথে মায়ের আর দেখা হবে না যদিও বা, আমরা তো বেরিয়ে যাব। মা তো সেই বিকালের দিকে বাড়ি আসবে, আশেপাশে একাই থাকতে হবে, ওই জন্যে আমি আরও একটু রেড করেই যাচ্ছি, নাহলে এতক্ষণ মা থাকলে বেরিয়ে যেতাম খেয়ে দিয়ে। সব কিছু রেডি করে এই দেখো স্নান করে বসেছি আমরা, আর কোলে আমার খিল করবো কাজ, আবার বাবা আবার 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 তা আমি একেবারে ড্রেস পরে নিয়েছি, আবার একটা নাইটি পরবো, আবার ড্রেস পরবো, ওই জন্য পরে নিয়েছি। দেখো কি করছে। এখানে বাবাই ভাত খাচ্ছে আর সুহানিকে একটু একটু খাইয়ে দিচ্ছে, আর ওইদিকে কাবিয়াকে আশিপা খাওয়াচ্ছে, ওই জন্য আমি একে নিয়ে বসে আছি। কবিতা, ও কবিতা। আর আয়ান একদম মানে বসলে থাকবে না, নিয়ে ঘুরতে হবে ওকে, বুঝছো, ওই জন্য বাবাই আবার বকবে কিন্তু আঙ্কেল, আবার বকে দেবে, দেখ আবার বকে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, আঙ্কেলকে বকে দেওয়া তো এদিকে করে, এদিকে 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 এদিকে। এই যে আমরা বাড়ি যাচ্ছি তাই ঘুমোচ্ছেই না আজকে, আজকে দুপুর থেকে ভালো করে ঘুমাইনি। কি হবে বলো, কি হবে? ঘুমু হচ্ছে না কেন? তুমিও বুঝতে পেরেছো আমরা বাড়ি চলে যাচ্ছি? বলে বাবা নে 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 নে, হয়েছে হয়েছে, আর না আর না। কাবিয়া কই? কাবিয়া আসছে না। হ্যাঁ, তুমিও বুঝতে পেরেছো আমরা বাড়ি চলে যাচ্ছি না? আবার লাভবো কোনি আমি না, তুই আমি একটু বলো হয়ে নাও, তুমি চিনতে শেখো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার মন খারাপ লাগছে ক্ষীরকদমের জন্য? এতক্ষণ করে নিয়ে রাখছিলে ক্ষীরকদমকে। ওই দে আঙ্কেল, আঙ্কেল একটু ডাকো বাবাই। ওই কি রে? বুঝতে পেরেছি তুই ঘুমোবি না, তোর রেখে তো তুই ঘুমালে নাই চলে যেতে পারতাম, তুই জেগে রয়েছিস, কি করে যাবো আমরা? থেকে যাও। হ্যাঁ থেকে যাও, থেকে যাবো, চল আজকে থেকে যাই। সুহানি সুহানি একটা ব্যঙ্গাত্মক হাসি দিল, জানে আমার মা থাকবে না, ওই জন্য একটা ব্যঙ্গাত্মক হাসি দিল। আজকে থাকতে পাবো না আমি, আবার কদিন পরে আসবো। সুহানি আন্টি আপার রেজাল্টটা বেরিয়ে যাক, তারপরেই একদম সুহানি আপার রেজাল্ট বেরিয়ে গেলে আমরা পুরো ডান্স হয়ে প্রোগ্রাম হবে, তারপর রেজাল্ট বেরোবে, তারপরে আসবো। এখন আর আসবে না, আর দেখা হবে না আমাদের সঙ্গে। কাবিয়া, এ কাবিয়া আয় বাইরে আয়, খাও। ওলে বাবা লে, কাবিয়া রাগ করেছে, আমরা বাড়ি চলে যাচ্ছি তাই মনটা খারাপ, একা হয়ে গেছে। এ দেখো কাবিয়াকে হাসাবো, দেখবে এই দেখো হার্ট বানিয়েছে আবার। এই গ্রিন হার্ট কার হয় রে? রেড হার্ট হয়তো। টাকা আঙ্কেল টাকা ডাকছে, বলো আঙ্কেলকে বলো কি হলো। হাসবেই না, দেখো হাসবে না, না ঠিক তো? হাসবে না, হাসবে না তো? দেখো হাসবে না তো? ওই দেখি একটু, এটা হাসছে না তো, হাসছে না ওই তো। দেখি একটু, একটা হাতটা হামু দিয়ে দাও, চলে যাবো আমরা। একটু দেখি একটু। ওই এই এই তো হেলমেটের ভেতরে ঢোকাতে হচ্ছে। সোয়ানি হামু দিয়ে দে, সোয়ানি হামু দিয়ে দে, শিগগিরি তুই একটা দে, সোয়ানিকে দে, দাও দি দাও আমাকে একটা। আবার টাটা, আবার আসবো খুনি। হ্যাঁ ঠিক আছে, এই হাতে কালি লেগে যাবে, এটা খেয়ে নেবে। হ্যাঁ টাটা, বাই বাই, টাটা আন্টি, টাটা আমার ছোট আন্টি, আমার মিনি আন্টি, টাটা। ওলে বাবালে, জামা একটু ঘুমো, চলো।
তো ব্যাগপত্র সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। মা তো বাড়ি নেই, যে ব্যাগটা নিয়ে এসেছিলাম ওই ব্যাগটাই হয়েছে। আর একটু শিম নিয়েছি, কালকেই বলছিলাম বাবাই পেরেছিল তো একটু শিম নিয়ে নিয়েছি, অন্যটা নিয়ে নেবো হাতে, কারণ আমার শোয়ার একটু হাওয়া লাগে। হ্যাঁ ও জড়িয়ে নেবো কোনে। চলো ব্যাগ বাবাই ঠিক করে নিচ্ছে। আসি পা, তুই সাবধানে থাকিস, দরজা টরজা দিয়ে। চলে যা গিয়ে একটু ঘুম পাড়া ওর, কাবিয়া তো ঘুমোবে না মনে হচ্ছে। হ্যাঁ মাস্টার আসবে, ওর কি বলদিন একটুখানি লে হাট পাইচারি কর, তারপরে একটু লে হয়ে যাবে তখনও ঘুমোবে। এখন পুরো চোখ খুলে রয়েছে, ঘুমোবে না এখন সহজে। যা মা, আমলা বালা পুকুনি তোমার হামু দিতে। যা চলে যা দরজা দিয়ে। আমরা গাড়িতে ওঠো মা। হ্যাঁ বোতলটা আমার কাছে দাও মা, গলায় লাগবে, বোতলটা আমার কাছে দাও। মাইমার বাই করেছো? আস্তে ওঠো। টাটা, চলো।